आने वाले 30 नवंबर को बाघ शिल्प चर्चा केंद्र के उद्योग से वार्षिक कार्यक्रम आयोजित किया जा रहा है। यह कार्यक्रम सिलचर के बंग भवन में आयोजित किया जाएगा। इस कार्यक्रम में बच्चों की आलेख तथा शक्तिपद ब्रह्मचारी के जीवन व चरित्र के ऊपर आलोकपात व स्मरणानुष्ठान कार्यक्रम आयोजित किया जाएगा। इसके अलावा बाबू सांस्कृतिक संस्था के कार्यक्रम के तहत आलेख बाबू बीबी संवाद परिवेशन कार्यक्रम आयोजित किया जाएगा। बाघ शिल्प चर्चा केंद्र के वार्षिक कार्यक्रम के तहत विशेष आकर्षण के तौर पर कोलकाता के आलाप श्रुति नाट्य दल के उद्योग से मंचस्थ किया जाएगा श्रुति नाटक। वार्षिक अनुष्ठान के कई कार्यक्रम के बारे में पत्रकार सम्मेलन के जरिए विस्तारित जानकारी प्रदान किया गया। कार्यक्रम में सह सभानेत्री शांतश्री सोम, साधारण संपादिका संपा पाल, भूतपूर्व सदस्य मुक्ता दे, सहकारी संपादिका पंचतपा चौधरी, कोषाध्यक्ष विप्लव विश्वास व दूसरे हस्तीगण मौजूद रहकर संदर्भ में विस्तारित खुलासा भी किए और कार्यक्रम को सफल बनाने के लिए सभी स्तर के लोगों से अपील भी किया। সেখানেও অভিনবতা রয়েছে। আমরা কিন্তু যে ন্যারেটর বা বিবেক সূত্রধারকে দিয়ে আমরা জিনিসটা উপস্থাপন করবো। এর পাশাপাশি সেই সময় গান কবিতাটাকে লাইভ ফরম্যাটে উপস্থাপন। এছাড়া যেটা আকর্ষণ, অন্যতম আকর্ষণ বলা যায়, সেটা হচ্ছে আমরা এখন ইউটিউবের যে সময় চলছে, আমরা ওই স্টোরি প্রচুর শুনি। আগে আমি আমাদের ছোটোবেলায় অনেক শ্রুতি নাটক হতো। শ্রুতি নাটকটা আমাদের মঞ্চ থেকে, মানে শিলচরের মঞ্চ থেকে প্রায় হারিয়ে গেছে। একসময় বাতাবি সুরজ এসেছিলেন, আমরা শুনেছি জগন্নাথ নির্মলা বসু অনেকবার এসেছিলেন শিলচরে। বিগত মোটামুটি 8-10 বছরের মধ্যে আমার স্মৃতিতে নেই যে এখানে আর শ্রুতি নাটক হয়েছে। তো এবার আমরা কলকাতা থেকে একটা শ্রুতি নাটকের দল আছি। দল বলবো না, ওরা 3 জনে। নাম হলো, এটার নাম হচ্ছে আলা, আর শিল্পীরা হচ্ছেন সে এখানে আছে। দাদা নামগুলো সঞ্জয় দত্ত, সন্দীপ দে, ওদেরকে সাহায্য করবেন। আর সঞ্জয় দত্ত আর ইন্দ্রাণী ব্যানার্জি, এরা দুজন। আমরা চেষ্টা করবো 8:30 মধ্যে অনুষ্ঠান শেষ করার। সময় মতো অনুষ্ঠান শুরু হবে, সময় মতো শেষ হবে। এবং বারবার আমি একটা কথাই বলছি যে আমাদের বিষয় এবং উপস্থাপনায় অভিনবত্ব রয়েছে। শহরবাসী এই অনুষ্ঠানে এলে বিশেষ কিছু একটা, ভিন্ন ধরনের কিছু একটা নিয়ে যাবেন, এই আশা করছি। মানুষের বঙ্গ সন্তানদের যে বেদার টাকা ওড়ানো এবং সাহেবিয়ানার প্রতি খুব একটা ইনক্লিনেশন বা ওইদিকে ঝোঁক যেটা ছিল, সেই বিষয়টাকে সাহিত্যের ফর্মেটে সেই সময় এই বিষয়গুলোকে নিয়ে এদের বাজি পোড়ানো, এই অঞ্চলের নতুন প্রজন্মকে শুদ্ধ উচ্চারণ এবং যেহেতু আমরা 19-এর শহীদের উপত্যকা, আমাদের আলাদা একটা স্বতন্ত্র বিষয় সবসময় থাকে, তো সেটার দিকে নজর দিয়ে আমরা ভাষাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার যে জায়গাটা, সেটা আমরা করে থাকি। তো প্রতি বছরের মতো এবারও আমাদের বার্ষিক অনুষ্ঠান আগামী 30শে নভেম্বর শনিবার বঙ্গভবনে। আমাদের এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব, প্রথম যে বিশেষত্বটা সেটা হচ্ছে আমরা অনুষ্ঠান নির্দিষ্ট সময় শুরু করি। 1 মিনিট 1 সেকেন্ড আগে পরে করার আমাদের রেকর্ড বা ইতিহাস নেই। আমরা পুরো ঠিক সময় অনুষ্ঠান শুরু করি। সন্ধ্যে 5:30টায় অনুষ্ঠান শুরু হবে। তো এবারে যেটার জন্য আপনাদের কাছে আসা, এবারে আমরা যে অনুষ্ঠানগুলো প্রস্তুত করেছি সেগুলোর মধ্যে বিশেষভাবে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমরা আবৃত্তিকে একটা ভিন্ন আবৃত্তির বিষয়টাকে সঙ্গে রেখে আমরা ভিন্ন স্বাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের কচিকাচাদের অনুষ্ঠান আছে, কিশোরদের অনুষ্ঠান আছে, বড়দের অনুষ্ঠান আছে
এবং প্রতিটি অনুষ্ঠানে আপনারা একটা আলাদা ছাপ পাবেন, যেটার মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু অভিনবত্ব, কিছু নতুনত্ব আনার আবৃত্তিকে কেন্দ্র করে। একই সঙ্গে আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকবে বিষয়ের উপর কিছু অভিনবত্ব রয়েছে। কথা বাকশিল্প চর্চা কেন্দ্র চেষ্টা করে আসছে এই অঞ্চলের যারা কবি, সাহিত্যিক বা লেখকরা রয়েছেন, হয়তো কিছু বিভিন্ন কারণে অনেক সময় এদের নিয়ে চর্চা আলোচনা কিছুটা কম হয়, এবং আরও একটা জিনিস দেখা গেছে যে বহু যুগ ধরেই আমাদের এখানে সংস্কৃতি চর্চা চলছে, কিন্তু এই অঞ্চলের আমরা যখনই মঞ্চে যাই, রবীন্দ্রনাথ, সুকান্ত, আমরা এর মধ্যে ঘোরাফেরা করি, তো আমরা চেষ্টা করছি যে এই অঞ্চলের যারা রথিত যশা লেখকরা রয়েছেন, কবিরা রয়েছেন, তাদেরকে সবাই চেনে, সবাই জানে, কিন্তু তাদেরকে মঞ্চায়ন খুব কম করা হয়, যেটা গতবার আমরা রামকুমার দিয়ে করেছিলাম। এবার আমরা নিয়েছি শক্তিপদ ব্রহ্মচারী। আমাদের তিনি নিশ্চয়ই বরাবর নয়, গোটা বিশ্বে, গোটা বাংলা ব্রহ্মচারীর জীবন এবং তার কবিতা, গোটা জীবন নিয়ে, এবং কবি, গদ্যকার সত্যিপদের রাজনৈতিক আদর্শ এবং জীবনের টানাপোড়েন, পতন প্রচুর সব কিছু নিয়েই আমাদের সত্যপদ ব্রহ্মচারী, যাকে আমরা সেটাও একটা অন্য ফরম্যাটে উপস্থাপন করব। তারপর রয়েছে আমাদের যে অনুষ্ঠান, আমাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্যে যেটা বিশেষ আকর্ষণ বলা যায়, সেটাতেও অভিনবত্ব রয়েছে। বিষয়ের ক্ষেত্রে অবশ্যই অভিনবত্ব এবং উপস্থাপনের ক্ষেত্রে। বিষয়ের ক্ষেত্রে অভিনবত্বটা হচ্ছে এই যে আমরা এবারে বাবু সংস্কৃতি বা বাবু কালচার যাকে বলে, বাবু সংস্কৃতির সময়ের যে কবি বা বিভিন্ন গীতিকাররা রয়েছিলেন, কাদের কুলের বউ তুমি, জানি গানটা, যেটা ইংরেজি ভাষণ করে গাওয়া হয়েছে, তো সেই গানগুলোর রচয়িতা যারা ছিলেন তাদেরকে আমরা ধরেছি। আমরা ধরেছি রামগুপ্ত বিষয়টা রয়েছে এখানে, ঈশ্বরগুপ্ত রয়েছে, তারপর নির্বাচন সরকারের কবিতা রয়েছে, মানে গোটা বাবু কালচারটাকে আমরা একটা ফ্রেমে ধরার চেষ্টা করেছি। এবং দাদা ঠাকুর, শরৎ পণ্ডিত অনেকেই ছিলেন।